আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি ধানমন্ডি লেকে। আজকে আপনাদের দেখাবো ভাষা টোপ কীভাবে তৈরি করতে হয় এবং ভাষা টোপে কী কী মাছ হয় আপনাদের সেটা দেখাবো। আজকের ভিডিওতে থাকবে ভাষা টোপ কীভাবে তৈরি করতে হয় এবং কি কি দিয়ে তৈরি করা হয়, আর ভাষা টোপে মাছ ধরা এটাই দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। পুরো ভিডিওটা এনজয় করুন। এটা কি? ডিম কষা। ডিম পচা। ওদের বন্ধ পেয়ে না কেন? বন্ধ পেয়ে না কেন? বন্ধ পেয়ে মাসে কি হবে? এটা কি? পনির। পনির পচা না? যা বাজারে যেতে বেশি নতুন শিখতেছে। বলছি যে আমি এক হাতে আমি রমনাতে একটা বিবেক মারছিলাম, সেটা প্রায় 8 কেজি, একটা স্টোন আর চোখ এক জায়গায় সাথে সাথে, মানে খালি সিজনের গ্যাপটা কাতলও মারছি। মিঠু ভাই যদি আমার এক লোক আছে, উনি হচ্ছে রমজান, উনি আমার আসে আমার আসছে। এখানে সব নেতা নাই কিছু তাপ দিলে তো হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত, পানিটা একটু উল্টা বৃষ্টি পড়লো, পানি বয়ে গেল সব। আসসালামু আলাইকুম। যা পারে এতে বেশি ভাই, না ওই গিটার আলাদা কথা কই। ওটা খারাপ, ধানমন্ডি লেকে যারা মাছ ধরতে আসে এর মধ্যে 20% লোক যারা গেল শনিবার একটা পাইছিলাম অনেক বড়, 1.5 থেকে 1.5 জায়গায় মাছ ধরলে আপনার কিছু আগে। কিন্তু আমি গতকালকে মাছ যদি ধরতে পারতাম আমার বহুত ক্ষতি হতো। আমার ওই যে ইলেকট্রিশিয়ান আছে, বলতে এতটুকু একটা বক্স হয়েছে ড্রাম লাঠি দিয়ে, যে যত বড় ইনস্ট্রুমেন্ট নিয়ে পারবে, তাহলে এখন তো ওই যে ছোটো ড্রাম, ড্রামের বক্স হয়েছে 45,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিশিয়ান, বেতন প্রায় 20,000 টাকা। ধরো 2 মাসের বেতন খরচ করে ফেলছে। আমি নিজেও ড্রামস বাজিয়েছিলাম এক সময়, ওগুলো সব ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা হারাম, সব ছেড়ে ফ্যাসিলিটি দেখা। হ্যাঁ হ্যাঁ, বিসিবির সরম আসা উচিত। এবং ভাইয়া আপনি জানেন বাংলাদেশের কি করে, একদম থেকে দেখছি
বড়ও না বড় না তবে তেলাপিয়া না না কাউয়া তেলাপিয়া হ্যাঁ বেশ ভালো, বেশ ভালো সাইজ। হ্যাঁ কাউয়া কাউয়া হ্যাঁ কালার চেঞ্জ